এখানে ইন্টারভিউ হবে, শব্দ করে কিসে? বাবা বাবা বাবা, রেজাল্টটা তো অমাই। তোমার রেজাল্ট দেখে তো আমি অবাক। জি স্যার। আচ্ছা, আপনার কি প্রশ্নে আসতে পারি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারেন স্যার। বলো তো দেখি, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? বাংলাদেশ হওয়ার কথা ছিল 1947 সালে স্যার, হয়েছে 1971 সালে। বাবা বাবা বাবা, অসাধারণ উত্তর, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আপনি বলেন তো দেখি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কাদের অবদান বেশি? স্বাধীনতা যুদ্ধে অবদান স্যার আছেন তো অনেকে, কাকে রেখে কাকে বলি। বাহ বাবা বাবা বাবা, কৌশলী উত্তর, অসাধারণ অসাধারণ। আচ্ছা, আপনি কি বলতে পারেন, একটা সাধারণ জ্ঞান থেকে আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো লক্ষ্মীপুর জেলায় কতটা কাক থাকতে পারে? লক্ষ্মীপুর জেলায় কতটি কাক? স্যার এটা তো হুট করে বলা যাবে না, এটা চিন্তা ও গবেষণার বিষয়। চিন্তা গবেষণার বিষয়, খুব ভালো টেকনিক, অসাধারণ। আপনার প্রশ্ন শুনে তো আমিও পাই। আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। রাজু এখানে কি করিস? আরে বাইরে আমি ইন্টারভিউ দিতে পাইছি, আমার গার্লফ্রেন্ড আমাকে বলছে যদি আজকে ইন্টারভিউতে চাকরি না হয় তাহলে সে আমাকে হাঙ্গা বিয়ে করতো না। এখন যদি সে আমাকে বিবাহ না করে আমার চাকরি তো লাগবো মাসবি। তুই যেন কি আর আমি তো ইন্টারভিউ দিতে এসেছি বন্ধু, সারা জনম তো চাই হিসেব টেবিলে বই পাস করছি, আমি জানি নকল ছাড়া আমার দুনিয়া অন্ধকার। সেই ক্ষেত্রে আজকেও যেই প্রশ্ন তোরে করছে আমার একই প্রশ্ন করবে, উত্তর একই, তুই শুধু উত্তর কোন আরেক বন্ধু আমি লিখিল। প্রশ্ন বলা লাগবে না, আরে প্রশ্ন লাগতো না, ব্যাক করে এত সময় আসেনি, তুই উত্তর কর, উত্তর কর। তো লেখে নে, হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 1971 হওয়ার সালে। কথা ছিল 1947, হয়েছে 1971। দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন লেখ। আরে প্রশ্ন ব্যাক করে লেখা পারবে, প্রশ্ন উত্তর কর। আছেন তো অনেকে, কাকে রেখে কাকে বলি। আছেন তো অনেকে, কাকে বাদ দিয়ে কাকে বলবো? 3 নম্বর প্রশ্ন না উত্তর? উত্তর। আরে এটা হুট করে বলা যাবে না, চিন্তা ও গবেষণার হুট বিষয়। করে বলা যাবে না, চিন্তা ও গবেষণার বিষয়। 4 নম্বর আর করে না কেন? না বন্ধু, আল্লাহর কসম লাগে আমার বিয়ের মধ্যে তুই অবশ্যই আবি, আর আসার সময় কিচ্ছু আনা লাগতো না, শুধু ওকে আংটি লে, সোনার আংটি। ওকে, মেয়াই আসবো স্যার? মেয়ে আসবো স্যার, ইংরাজি আছে না? অসাধারণ, এই সাথে বলেছে। বসো বসো বসো। আচ্ছা, আমরা সরাসরি জি, এই জি, এখানে বসো কেন? নিচে বসা। ও নিচে? আরে আশ্চর্য, নকলে চিন্তায় বলি গেছি। তাহলে আমরা প্রশ্নতে আসি। এই জি স্যার। তুমি কি হিসেব করতে পারছো? না না, উপরে বসো, উপরে উপরে। উপরে তো আসিলাম বাবু, আমার মতো। ও আপনার মতো। আচ্ছা, আমরা প্রশ্নতে আসি। এই হ্যাঁ জি, পান্নামি। ও আচ্ছা, আমরা প্রশ্নে আসি না? জি, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি এসএসসি তে অনার্স। এসএসসি তো অনার্স মানে? আরে প্রথম 2-3 বার পাস করছি, ফেল করি বারবার, তো এর জন্য টিকটক করতাম, পাস করি, ভালো পাস করা দিচ্ছে এসএসসি তে অনার্স। টিকটক দেখি? হ্যাঁ, এটা টিকটক অনার্স। টিকটক অনার্স, এটা কি আপনার বাচ্চা? না না, এই গান না বাবা, এটা আঙ্গা বিয়ে করতে পারি না। আচ্ছা হারা, আপনি বলেন তো আপনার জন্ম কত সালে? প্রথম প্রশ্নের উত্তর হইব কি দেখতেছেন? না কিছু না, মানে আমার জন্ম কত সালে? স্যার আমার জন্ম হওয়ার কথা ছিল 1947-এ, ওইটি 1971-এ। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। হওয়ার কথা ছিল 1947 সালে, হয়ে গেল 1971 সালে। আরে স্যার ঠিক আছে, সিজারের যুগ তো কখনোই ঠিক আছে নাকি? বাহ। আচ্ছা, আপনি আপনার বাবার নাম কি? আমার আব্বার নাম কেন? এটা 2 নম্বর প্রশ্নের উত্তর হইব। আমার আব্বা তো অনেকে আছেন, কার নাম বলে কার নাম বলবো? আয় হায় হায় হায়, ওই কি বাবা নাকি অনেকজন আছে? হ্যাঁ বাবা আছে তো অনেক। আপনার প্রশ্ন শুনে তো আমি অবাক। অবাক? হ্যাঁ অবাক টু। অবাক। আচ্ছা, আপনার বাবার নাম তো আপনি বললেন। আচ্ছা, আপনি কি আসলে পাগল নাকি? বাবা আমি কি পাগল কিনা এটা মনে হয় চিন্তা ও গবেষণার বিষয়, হুট করে বলা যাবে না। বাহ বাহ, মনে হইতেছে এখানে আমি পাগল। বাহ। হ্যাঁ যে
আপনি আসলে পাগল না, পাগল আমি। জি, আপনাকে কিছু বিপরীত শব্দ জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি বানান কিরকম পারেন? আমি বানানে অনার্স। অনার্স ব্যাকরণে? জি ব্যাকরণ। ব্যাকরণ কে? ইয়া কি ব্যাকরণ কি? ও ব্যাকরণ মানে যেটা বিয়ে হতে চলে সেটাই করণ। ও হো ব্যাকরণ। হ্যাঁ আচ্ছা, বানান করো দেখি। সংস্কৃতি। সংস্কৃতি বানান করতাম। বাবারে আপনি মনে হচ্ছে আমি 2 পাস। বাবুরে আমি এসএসসি তে অনার্স। সংস্কৃতি কি? এটা সংস্কৃতি। আপনি বুঝিলেন, আপনি পড়াশোনা তেমন ভালো না, সেজন্য বুঝতে পারেন না। আচ্ছা, আপনি বলো তো দেখি চলচ্চিত্র কাকে বলে? চলচ্চিত্র কেন? চলচ্চিত্র অনেক ছবি চাইতাম, রত্নারে অনেক ছবি চাইছি। রত্নাকে? রত্না সিংহের লগে হাঙ্গামিয়া। আচ্ছা শুনেন, মানে এই যে চলচ্চিত্র ধরেন, চলচ্চিত্রের মধ্যে মোড়া অজ্ঞা মাইয়া সিয়ন হরমুলের লাইন অজ্ঞা হলা, 2 পাশের তন্দুকা দৌড়াইয়া কি মনোরম দৃশ্য, বৃষ্টির মধ্যে পড়িয়া যেই চিত্র ফুটিয়ে তোলে তাকেই বলা হয় চলচ্চিত্র। সোনামণি, আমি তো শুনো। আচ্ছা শোনো, তোমাকে কিছু বিপরীত শব্দ বলি। হ্যাঁ, বিপরীত শব্দ মানে একটার বিপরীত অন্যটা। হ্যাঁ। ও মা গো। বলো দেখি। সুমি। সুমির বিপরীত আমি। সুমির বিপরীত তুমি। হ্যাঁ। আম। আমের বিপরীত কাঁডম। জাম। জামের বিপরীত জাম্বুরা। ডাব। ডাবের বিপরীত কলা। কলা। অসাধারণ। ডাবের বিপরীত কলা। আচ্ছা, তুমি এখন আসতে পারো। আমি এখন আসবো। আমি বলছি তুমি আসতে পারো। আমি বলছি আমি আসবো। তোমাকে আর প্রশ্ন জিজ্ঞাসা করবো না। আমি আরো প্রশ্ন উত্তর দিব। আরে বাবা রে, এটা তো বিপরীত শব্দ নয়। আরে বাবা রে, এটা তো বিপরীত শব্দ। আরে আমি বলছি তুমি যাও। আমি বলছি তুমি আসো। আরে যাও তুমি। তুমি আসো। আরে এটা পাগল নাকি? আপনি কি পাগল নাকি? বাইরে তুই যা। বাইরে তুই আয়। কি একটা আশ্চর্য বললাম। আরে কোনো আশ্চর্য নাই, সব ওয়াও। এ ভাই, স্যার চাকরি কি আমার হইবনি? চাকরি ওইবার বিপরীত কি? ওইবার বিপরীত কানে আর কানে মারি গাম আমনে। এবার মাইকে আমার প্রশ্ন করতে পারে আমনের কানে গালে কেন দিয়ে আমনে? আমার একজন ছাত্র একটু আগে যেন 8 লাখ টাকা অতত্তন ঘুষ খেয়ে চাকরিটা অলরেডি তারা দিয়ে পেয়েছেন, আর আমারই যেন হুদে হুদি এতগুলা প্রশ্ন করতে নাইছেন। আমি এসএসসি তে অনার্স হলো একটা। ওয়াও, আপনি যেন 8 লাখ লইছেন, 7 লাখ ঢুকাইছেন, 1 লাখ মাত্র অফিসে দিয়েছেন। হেগুন দেন কি বিষয় কিচ্ছু না। তুমি একটু বসো। না না, আমি বসতাম না, আমি আপনার পিট কাম। না না, খেলা না সাইডে আসে। না কোনো চাকরি না সাইডে।